কোনো সন্দেহ নেই। ৩-৪টা বাচ্চা সিজার করার পর পরবর্তী বাচ্চা নেয়া মায়ের ঝুঁকি থাকে, তাহলে করণীয় কি? করণীয় হলো জীবনেও কেউ সিজারে যাবেন না। কুত্তির ৬০টা বাচ্চা হয়, একটা কুত্তি ৬০টা বাচ্চা দেয়। কই কুত্তি সিজার লাগছে কোন দিন? আপনার একটার জন্য সিজার লাগবে আর ৬০টার জন্য সিজার তো নাই, একটা ট্যাবলেটও খায় না জীবনে। হ্যাঁ, কি ব্যাপার? বাঘ, ভাল্লুক, ঘোড়া, গাধা সবারই বাচ্চা হয়, কারো ট্যাবলেট লাগে না, আল্ট্রাসোনোগ্রাম লাগে না, সিজার লাগে না, তোমার লাগে কা? হ্যাঁ, কি পাপ করছো? কি পাপ করছো হিসাব দাও, তোর লাগে কা এত? আগের যুগের মায়েদের 15টা বাচ্চা, একজন স্ত্রী করে 15টা বাচ্চা, একটা ট্যাবলেটও খায়নি। আর এখন বাচ্চা একটা দিব, বাপরে বাপ, গোটা পৃথিবী খবর হয়ে গেছে। আমাদের লক্ষ্মীপুরে বলে আহদা মুরগি করকরায় বেশি। আহদা মুরগি করকরায় বেশি। ডিম একটা পারছে, ডিম একটা পাড়িয়া কক কক করে এক ছিটকার দিয়া ডানা চাপটাইয়া একবার উড়া দেয় ওই তাকের উপরে। হাঁড়ি ফাতিল কতগুলা ফেলাইছে, আরেক উড়া দিছে আরেক তাকের উপরে, বেচারির বাসন কোসন যা ফেলাইছে ওইটা ভাঙছে, এরপরে এক উড়া দিয়া ফুকুরে ওই পরে কি হয়েছে? বিশ্ব সংবাদ, ডিম একটা পারছি। বুঝেন না? কনসিভ করছে। আজকে ডাক্তারের খবর, কালকে হাসপাতালের খবর, পরশু আল্ট্রাসোনোগ্রাম, তসুবা আরো কি, মানে ডাক্তারের চেইন অফ কমান্ড, সিলসিলা লাগাই দিছে বাড়িঘর দুয়ারের লগে। হ্যাঁ, আপনার ডাক্তারের পরামর্শ মতো চলবেন। লাং ধরছে, আপনার ডাক্তার। ঘৃণা লাগে না মুসলমানের? আগে যুগের মহিলারা গালিগালাজ লাগলে, ঝগড়া লাগলে বলতো তোরে ডাক্তারে ঘাটুক। সি, ডাক্তার অমুক মহিলার বাড়িতে ডাক্তার আইছে, এইটা শুনলে ওই মহিলার শরম ছিল, লজ্জা ছিল। আর এখন ডাক্তারের লাইন লাগাই দেয়, আর ওই ডাক্তাররা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে এমন জটিল করে, সে সিজার ছাড়ার উপায় নেই। কারণ সে সিজার শিখছে, সে তো এই সিজার তার এই পেশা জিন্দা রাখার জন্য ডজনে ডজনে নারী সিজার না করলে তার এই শিক্ষার কি দাম রইল? এই জন্য সে চাইবেই যেভাবে করলে সিজারে নেওয়া যায়, ওইটাই তো আমার ব্যবসা। কথা বুঝেন না? কোন সিজার, আমেরিকা এখন সিজার রহিত করে দিছে, ইউরোপে সিজার নাই, সিজার বন্ধ। কারণ সিজার করা বাচ্চা অসুস্থ থাকে। একটা মা সম্পূর্ণ পোশাক খুলে 8-10টা পুরুষ ডাক্তার যখন তারে দেখে, বদনজর দেয়, তার তো জীবন ওখানেই শেষ। শিশুটা তো ওখানেই শেষ হয়ে গেল, শিশুটার লাইফটা ওইখানে বরবাদ। তারপরে নর্মাল ভাবে জন্ম হলে, যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, জন্ম আল্লাহ যেভাবে সিস্টেম দিয়েছেন, ওইভাবে জন্ম হলে মায়ের দেহ এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। আল্লাহ তাআলা শিশুকে আল্লাহ যেভাবে দুনিয়াতে আনান, ওইভাবে আসলে তার সারা শরীরে ওই ব্যাকটেরিয়াগুলি আল্লাহ মেখে দেন। ওইটা গোটা জিন্দেগি সেফটি শিশুর জন্য। এখন গবেষণা করে দেখে যে সিজারে আসলে তো ওই ব্যাকটেরিয়াগুলি, ওই উপকারী মহা কল্যাণকর ওই জিনিসগুলি শিশু শরীরে লাগে না। এই জন্য শিশুর বহু ক্ষতি সারা জীবন সে বহন করে বেড়াবে। এই জন্য উন্নত বিশ্ব থেকে অলরেডি সিজার বাদ করে দিছে ওরা। কিন্তু ওরা বাদ দিলে কি হবে? আমাদের মতো নীতিহীন দেশে এখানে তো এটা কেউ প্রকাশে করবে না যে এটা ক্ষতিকর। উল্টাপাল্টা ওষুধ খাওয়াইয়া তারপরে এই সমস্যা তৈরি করে। আমি তো 11টা শিশু তো আমার ঘরে জন্ম হয়েছে, আমি তো একটা ট্যাবলেটও খাওয়াইনি। সিজার তো দূরে থাক, কোনো ডাক্তারও আনি নাই ঘরে। কারণ এগুলি ডাক্তারি আল্লাহ করবেন সরাসরি। কেউ যদি দ্বীনের এই হিজাব, নারী জাতির এই ইজ্জত আবরুর প্রতি লক্ষ্য রেখে সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তা আল্লাহ এই যে একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী, তাকে আল্লাহ এত বড় একটা মুসিবত থেকে কত সুন্দর আল্লাহ উদ্ধার করেন। হ্যাঁ, তার একটা ধরনীয় নাই,
ঠিক কিনা? একটা গাভীর বাচ্চা হয়, একটা ধরনীয় নেই তার। তোমার কেন? তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার তো আল্লাহ আরো তোমাকে হেফাজত করবেন। মানুষ যখন আল্লাহ বিমুখ হয়, আল্লাহর উপরে কোনো আস্থা নাই, সেই আল্লাহর উপরে যে তাওয়াক্কুল ছিল আগের মায়েদের, সেই তাওয়াক্কুল এখন চলে গেছে ডাক্তারের উপরে। এই জন্য এই দুর্গতি হয়েছে। হ্যাঁ, হাজারে লাখে দুই একটা ঘটনা হইতে পারে, জটিল হইতে পারে, সেটা মাসালা ভিন্ন তখন। কিন্তু একেবারে গণহারে আওদা মুরগি করকরায় বেশি, কি হয়েছে, বাচ্চা হয়েছে, আরে খেলোয়াড় তারকা টাইপের হলে তো একেবারে শুরু দিন থেকে এটা নিয়ে একবারে বিশ্ব প্রচার মাধ্যমে চলে গেল। এগুলি ঠিক না, এগুলি আমাদের বাচ্চাদের জীবন মার্ডার করে দিছে। আর সিজারের বাচ্চারা ভালো থাকে না, অধিকাংশ সিজারের বাচ্চা অসুস্থ হয়। আর এই যে একটা মহাপাপ, এই যে একটা মহাপাপ করাইলো জন্মের সময়, এই মহাপাপের অ্যাকশন এই শিশুর সারা জীবন সে বহন করে বেড়াবে। আল্লাহ তাআলা